good guy. হাই গাইজ, কিছুদিন আগে এত ভয়ানক সুন্দর একটা জায়গায় গেছিলাম যেখানে যাওয়ার পর এই বছরের প্রথম যে বৈশাখী ঝড় সেটা শুরু হয়ে গেছিলো। তো জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই, কিন্তু জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর এবং ভয়ানক সুন্দর। তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর জন্য। এখন আমি যাচ্ছি সেই জায়গাটাতে, আপনারা আমার সাথে থাকবেন এবং আমি দেখাবো আপনাদেরকে শহর থেকে মাত্র 8 কিলোমিটারের মধ্যে কত সুন্দর একটা জায়গা আছে যেখানে আপনি চাইলেই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এবং জায়গাটা সত্যি ভালো লাগবে। জায়গাটা দেখার পর বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তো চলুন যাওয়া যাক। তা আমি এখানে আসার পর আমাকে কিছু এখানকার ছোট ছোট বাচ্চারা অনেক হেল্প করতেছে। আমি যদি তাদেরকে দেখাই, তারা খুবই এক্সাইটেড আসলে। এবং আমি যে সকল জায়গায় ঘুরতে যাই সাধারণত সেই সকল জায়গা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে ইনফরমেশনগুলো আসলে আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সেই জায়গাটা সম্পর্কে জানা দরকার। আমি এখন আসছি আসলে ময়মনসিংহের সুতিয়াখালী নামক একটি গ্রামে। ময়মনসিংহের বুকে ব্রহ্মপুত্র নদীর তীরে ছায়াঘেরা এক শান্তিপূর্ণ এলাকা এই সুতিয়াখালী। আজ যেখানটায় সোলার পাওয়ার প্ল্যান্টের সারি সারি প্যানেল সূর্যের আলো তৈরি করছে, দেশের অন্যান্য অঞ্চলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ করে আসছে এই পাওয়ার প্ল্যান্ট। স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে দেখে যায় কিভাবে ক্লিন এনার্জি তৈরি হয় আর অনুপ্রাণিত হয় পরিবেশ রক্ষায়। সুতিয়াখালী শুধু একটা গ্রাম নয়, এটা একটি ইতিহাসের গল্প, একটি আশাবাদের সূর্য। তাই সুতিয়াখালীর সৌন্দর্যটা তুলে ধরুন। আমার মনে হয় যে এটি খুবই সম্ভাবনাময় একটি জায়গা। আমি এখন আপনাদেরকে এখানকার পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। সুতিয়াখালী নামক একটি গ্রামে, ময়মনসিংহের বুকে ব্রহ্মপুত্র নদীর তীরে ছায়াঘেরা এক শান্তিপূর্ণ এলাকা এই সুতিয়াখালী। আজ যেখানটায় সোলার পাওয়ার প্ল্যান্টের সারি সারি প্যানেল সূর্যের আলো তৈরি করছে, সেখানে 100 বছর আগের ইতিহাসেরও ছাপ ছিল। প্রায় 100 বছর আগে ব্রিটিশ শাসন আমলে সুতিয়াখালী ছিল মূলত একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার মানুষ জীবিকা নির্বাহ করত ধান চাষ, পাট ও নদীর মাছ শিকার করে। পাশে ব্রহ্মপুত্র নদ ছিল জীবনরেখা, যাত্রা, বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র। স্থানীয় বাজার সুতিয়াখালীর হাট ছিল এক সময় ময়মনসিংহ শহরের সঙ্গে গ্রামের সংযোগস্থল। ওই সময় এখানে ছোট ছোট স্কুল, পাঠশালা গড়ে উঠত। ব্রহ্মপুত্র নদ যার শান্ত প্রবাহ এই জনপদের প্রাণ। ভোরে যখন সকালের সূর্যের আলো ওঠে আর বিকালের সূর্য অস্ত যায়, তখন প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেকটাই বেড়ে যায়। অনেক বাতাস হচ্ছে আসলে। এই পাওয়ার প্ল্যান্ট প্রমাণ করে সুতিয়াখালী শুধু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটা ভবিষ্যতের দিকেও এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষ এখন গর্ব করে বলেন যে আমরা সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ তৈরি করি। স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে দেখে যায় কিভাবে ক্লিন এনার্জি তৈরি হয় আর অনুপ্রাণিত হয় পরিবেশ রক্ষায়। সুতিয়াখালী শুধু একটা গ্রাম নয়, এটা একটি ইতিহাসের গল্প, একটি আশাবাদের সূর্য। তাই সুতিয়াখালীর সৌন্দর্যটা তুলে ধরুন। আমার মনে হয় যে এটি খুবই সম্ভাবনাময় একটি জায়গা। আমি এখন আপনাদেরকে এখানকার পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব।
বাতাসে দুলে ওঠা নদীর তীর আর সোনালি বিকেলের দৃশ্য এখানে প্রতিদিনের সৌন্দর্য। সময় বদলেছে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় 2022 সালে পর থেকে এখানে গড়ে উঠেছে সতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট। আমি এই পাওয়ার প্ল্যান্টটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটা থেকে মাত্র কয়েকটি স্টেপ সামনেই হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্টটি। এটি ময়মনসিংহ শহরের একমাত্র পাওয়ার প্ল্যান্ট যা সৌরবিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সম্ভবত ন্যাশনাল গ্রিডে সেই বিদ্যুৎ পৌঁছায়। আমার পিছনেই আপনারা দেখতেছেন যে সেই পাওয়ার প্ল্যান্টটি।